অনেকে বলছিলেন যে উনি জুন মাসে 23 তারিখে যেটা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেই দিনেও আসার কথা ছিল, মানে এরকম একটা প্রিপারেশনের কথা আগে শুনেছে। তো এনিওয়ে, মানে আপনি বলছেন যে অনেকগুলো সাক্ষাৎকার উনি দিয়ে রেখেছেন আপনাদের ইন্ডিয়াতে এবং বিদেশে। তো সেই সাক্ষাৎকারগুলোতে নতুন কি আছে বলে আপনি মনে করেন, মানে আপনার জানা আছে কিনা? এটা তো এটা আপনি কি করে বলছেন? এখন ধরুন চীনের সাংবাদিক কি প্রশ্ন করেছেন, কি উত্তর পেয়েছেন, সেটা যতক্ষণ না প্রকাশ হচ্ছে ততক্ষণ আমি আগা থেকে কি করে বলবো? আমার মনে হয় তিনি তার হুম, পরিকল্পনাটা আরো বেশি হয়তো ব্যাখ্যা করেছেন প্রাঞ্জলভাবে। সেটা স্বাভাবিক, কারণ সবাই তো জেনে গেছে না। ফলে তাকে তো তার কাছে হুম, সাংবাদিকরা জানতে চাইছে সবসময় নতুন খবর কি, নতুন হুম, বিশ্লেষণ কি। ফলে আমার মনে হয় হুম। সেগুলো যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তার আগে ততক্ষণ আমার পর্যন্ত পক্ষে বলা জানা যাচ্ছে সব না। সাক্ষাৎকারগুলো আমার হুম, মাধ্যমে হচ্ছে তা তো না। ফলে আমি তো জানি না কিভাবে সাক্ষাৎকার, কি প্রশ্ন আছে, কি হুম। উত্তর যাচ্ছে। ফলে সেটা না ওর বেরোলে তো আমি বলতে পারি না। ওনার নেতাদেরকে নিয়ে উনি আসবেন, নেতারা কি রেডি? মানে নেতাদের সাথে আপনাদের তো নিশ্চয়ই কোনো না কোনো ভাবে, যেহেতু দেখুন, আমি সাংবাদিক। প্রত্যেক নেতার আমি কোনো দায়িত্ব নিইনি। এটা আপনাদের দায়িত্ব, আপনাদের দেশের নেতা। আপনারা সরাসরি তারা প্রত্যেকে ফোনে এভেইলেবল। ফোনে কথা বলে জেনে নিন আপনি কি রেডি কিনা। আমি কেন বলতে হবে? আমি হুম, শেখ হাসিনার বিষয়। আমি অন্য কোনো হুম, কারোর বিষয় নিয়ে বলতে পারেন। কোন প্রক্রিয়ায় ফিরবেন আপনার কি জানা আছে কিনা, মানে না, বা আমি আপনি একজন এটা একটা সাংবাদিক হিসেবে? একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে অ্যাজ ইফ আমি যেন বলেছি উনি বেনাপোল দিয়ে ফিরবেন। এবারে কিভাবে ফিরবেন সেটা হচ্ছে বলছি যে একবার আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে, আচ্ছা যদি ধরুন কালকে সুযোগ দেওয়া হয় আপনাকে, যে আপনি মানে এসছিলেন তো বাংলাদেশ বায়ুসেনার বিমানে। হুম, বলেছেন, "না, বাংলাদেশের বিমান-টিমানে আমি যাব না। বাংলাদেশের বিমানে কোথাও যাচ্ছি না। কিন্তু যাব, এটা ঘটনা। কিন্তু আমার যে ইচ্ছা বা স্বপ্ন হচ্ছে যে এই পদ্মা সেতু আমি তৈরি করেছি কষ্ট করে, এত ষড়যন্ত্র উপেক্ষা করে। হুম, সেই পদ্মা সেতু দিয়ে গিয়ে আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়াতে যাবো বা একটা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারপরে ঢাকা আসবো। ঢাকা থেকে আমারই তৈরি করা মেট্রো রেলে আমি চেপে আসবো সচিবালয়। এটা আমার স্বপ্ন। এখন এই হুম, স্বপ্নটা সত্যি কিনা সেটা ডিসেম্বরই বলবে। কিন্তু এমন হুম, হতে পারে আরো অন্য কোনো পথে যেতে পারেন। আমি বলছি গতকাল ধরুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সাপ্তাহিক ব্রিফিং ছিল। সেখানে আমিই প্রশ্ন করেছিলাম, "শেখ হাসিনা ফিরতে হুম, চাইছেন? কিভাবে ফিরবেন? এই বিষয়ে আপনাদের মতামত কি?" তারা বলেছেন, "আমরা ফেরাবো হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে আইনি এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে।" কারণ একটা অলরেডি রিকোয়েস্ট পেন্ডিং আছে। হুম, কিন্তু অন্য কোনো পথে কিন্তু পরে ব্যাখ্যা দিয়েছেন যেটা অফ দ্য রেকর্ড বলা যেতে পারে। হুম, সেটা হচ্ছে যে মানে তিনি একজন মুক্ত রাজনৈতিক নেত্রী। তিনি যেভাবে চাইবেন আমাদের ভারত সরকারের নীতির কোনো পরিবর্তন নেই। তিনি যেভাবে চাইবেন সেভাবে ফিরতে পারেন। তার ফেরার ব্যবস্থা তাকে সাহায্য করতে পারি আমরা। সেটা কি? তার তো কোনো ট্রান্সপোর্ট নেই, ট্রাভেল ডকুমেন্ট নেই। ট্রাভেল ডকুমেন্ট হুম, দিয়ে দেওয়া হবে। সড়কপথে যেতে পারে, বিমানে চাইলে বিমানে যাওয়ার জন্য ট্রাভেল ডকুমেন্ট। এবার বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারত সরকারের দেওয়া ওই ট্রাভেল ডকুমেন্ট অনুসারে তারা তাকে গ্রহণ করবেন কি করবেন। সেটা হুম, বাংলাদেশ সরকার, সেটা বাংলাদেশ সরকার এখনো জানেন না। ফলে আগ বাড়িয়ে আমি তাদের হয়ে মন্তব্য করতে পারি না। তারা যখন জানতে পারবেন যে ভারত সরকার ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে, তখন তারা হয়তো প্রতিক্রিয়া দেবেন ফিরছেন কি ফিরছেন না। বা তারা গ্রহণ করছেন কি করছেন না, নাকি তারা বন্দী হিসেবে ফেরত চান। গতকাল তো একজন তথ্য উপদেষ্টার কিছু কমেন্ট দেখলাম প্রকাশিত হয়েছে। তিনি আসতে পারেন। কারণ আগে ছিল কি? হুম, আইসিটিতে তার যে বিচার হতো, সেই বিচারে তিনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাননি। হুম, বাংলাদেশের আজ পর্যন্ত কেউ জানে না ওই রায়টা কি? শুধু জানে ফাঁসির আদেশ। রায়টা কোনো হুম, ওয়েবসাইটে আছে? এত গোপনীয় কেন রায়টা? একটা হুম, গোপনীয়তা। রায় দিয়েছেন, তিনি অপরাধ করেছেন, রায় দিয়েছেন। তার রায়টা প্রকাশ করে দিন। প্রকাশ করছেন না, হুম, অদ্ভুত বিষয়। কেউ জানতে পারছে না রায় কি লেখা আছে। অথচ বলছেন রায় হয়ে গেছে। এখন বলছেন দেখুন, খুব চমৎকার কথা বলেছেন তথ্য উপদেষ্টা। উনি বলেছেন উনি এলে ন্যায় বিচার পাবেন। হুম, তার হুম, আইনজীবী দিয়ে আসতে পারবেন। তার মানে কি? ওই আইসিটি ট্রাইব্যুনালের রায়টা বাতিল। তার মানে নতুন করে আরেকটা বিচার হবে। সেই বিচারের সম্মুখীন হতে শেখ হাসিনা রাজি, উনি আমাকে বলেছেন। যে হুম, সেরকম যদি বিচার হয়, নিশ্চিতভাবে সেই বিচারে এবং ধরুন আইসিটি গঠনটাই তো বেআইনি। কারণ আইসিটি গঠন হচ্ছে যুদ্ধ অপরাধের বিরুদ্ধে। হুম, ইউনূস সরকার যেটা করেছেন সেটা হচ্ছে একটা অর্ডিন্যান্স পাস করে আইসিটির অধীনে ফৌজদারি অপরাধকে যুক্ত করেছেন।
ফৌজদারি হুম অপরাধের জন্য তো সাধারণ আদালত আছে, সেটা হুম আইসিটি কেন? আইসিটির হুম একটা জিনিস জানেন না হয়তো অনেকে, আইসিটির কোন রায় যাই ঘটে থাকুক, মুক্তিপাক কি ফাঁসি হোক, কোনটাই হুম ভারতের উপর, কারণ ভারত আইসিটি স্বাক্ষরকারী। ভারত আইসিটি হুম বলে কোনো বস্তুকে অনেক কিছু, যেমন ভারত আন্তর্জাতিক অনেক সনদ আছে ভারত সই করেনি, তেমনি আন্তর্জাতিক হুম ক্রিমিনাল ট্রাইব্যুনালে ভারত তার কোনো রায় নেই, কারণ ভারতীয় ধরনের কোনো হুম ট্রাইব্যুনাল কোনদিন গঠিত হবেও না, ভারত হুম যেহেতু স্বাক্ষরকারী। ফলে সেই আদালতের রায় কি হচ্ছে হুম সে নিয়ে আমার ভারতের কোনো মাথা ব্যথা নেই। হুম ভারত জাস্ট মানে যেটা বলেছেন রণদীপ হ্যাঁ, জয়সওয়ালই তো এটা বলেছেন। হুম হ্যাঁ, অফিসিয়ালি বলেছেন যে হুম আহ, আইনি এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেরত দেওয়া হবে। হুম আজকে সম্ভবত তো একটু জানি না, সকালবেলা বলে কিনা জানি না, একটু নেটের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক। কেউ হয়তো আচ্ছা ষড়যন্ত্র করছে আপনার সঙ্গে যাতে কথা না হয়। না আমার মনে হয় ভারত থেকেই ষড়যন্ত্রটা হচ্ছে। যাই হোক, আরে ষড়যন্ত্রকারী হতে সব পারে, জায়গায় বাংলাদেশ আছে। থেকেও হতে পারে। যাই হোক না না, আমরা যে কোনো হয়তো জায়গা খুব থেকে হতে পারে। হুম, উনি আসলেই গ্রেপ্তার হবেন। আইনমন্ত্রী গতকালকেই বলেছেন। তো এবং উনি আসুক সেটাও সবাই না, চায় এবং কিন্তু জানেন তো, আপনি নিশ্চয়ই আসিফ নজরুলের কথা শুনেছেন যে উনি কেন ডিসেম্বর, উনি কালকেই আসুক। এরকম না, বলেছেন। উনি কে আমি জানি না, উনি কে, এখন তো কেউ নন না। কোনো না কোনো আসিফ যে কোনো নাগরিক যে কোনো কথা বলতেই পারেন, সব কথার উত্তর বলতে আমি দেবো কি করে? কেউ একজন এবং পদাধিকারী উত্তর দিলেই বাট কথা আছে, তাই না? এখনকার আইনমন্ত্রী উনি তিনি বলেছেন কে? যে উনি আসলেই গ্রেপ্তার হবেন। তিনি কে? তিনি কে? তিনি কে? মানে এখনকার আইনমন্ত্রী বলেছেন যে উনি আসলেই গ্রেপ্তার হবেন। আগের আইনমন্ত্রী মানে আইন উপদেষ্টা আসিফ নজরুল আগের তিনি কথা বলছেন আমি যে জানি না, আগের কথা বাদ দিন, আগের কথা বাদ হুম দিন। এখন বর্তমানে যারা সরকারে আছে, গ্রেপ্তার হবে, শেখ হাসিনা নিজে বলেছেন, ফাঁসি হোক, গ্রেপ্তার হোক, যাই হোক, তবু যাবো। তিনি তো হুম অ্যাকসেপ্ট হুম করেছেন। হুম তিনি তো বলেননি হুম আচ্ছা আমাকে মুক্ত করে ওখানে ঘুরে বেড়াতে দিন, তা তো না বলেননি, উনি বলেছেন গ্রেপ্তার করুন। উনি যে প্ল্যান গুলো করছেন এইভাবে উনি আসবেন কিন্তু উনি বাংলাদেশ সীমানায় ঢুকলেই তো উনি গ্রেপ্তার হয়ে যাবেন তো ওনার সেই আপনি জেনেও মানে যাবেন তো। মেট্রো রেল কিন্তু কিন্তু একটা পদ্মা জিনিস সেতু হবে, ভেবে রাখুন, যেটা হুম আপনারা ৩-৪ আগস্টে দেখেছেন বাংলাদেশে, যেটা বলছেন ওই বিপ্লবের কথা, যেখানে হাজার হাজার মানুষ, শেখ হাসিনা যেদিন পৌঁছাবেন সেদিন কোটি খানেক মানুষ যাবে সীমান্তে, সব উপেক্ষা করে। আপনাদের সেনাবাহিনীর কথাটা এটা কেন তো তুলছি? এটা তো আওয়ামী লীগ বলছি কেন? বলছে না না, আওয়ামী লীগ বলছে না, ৬ কোটি তার সমর্থক আছে, নিশ্চয়ই তারা ৬ কোটির মধ্যে ১ কোটি গেলেই তো যথেষ্ট। কিন্তু যাবে, আমি তো রোজ ফোন পাই, আমি জানি প্রস্তুত, হুম বাংলাদেশে যারা আছে তারা প্রস্তুত, তাদের হুম কোনো ভয় ডর বলে কিছু নেই, তারা প্রস্তুত হচ্ছে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে, আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে ৪ আগস্ট সেনাবাহিনীর প্রধান ঘোষণা করেছিলেন যদি জনতার জমায়েত হয় তাহলে সেখানে গুলি চালাবো না। তাহলে সেই হুম সেনাবাহিনীকে আবার ঘোষণা দিতে হবে, শেখ হাসিনা যেদিন ফিরবেন ৬ই ডিসেম্বর, সেদিন যেন তারা যেন গুলি না চালান। কারণ তারা যদি সেই সিদ্ধান্ত না ঘোষণা করেন তাহলে প্রমাণিত হয় যে শেখ হাসিনা হটানোর জন্য তিনিও একটা ভূমিকা পালন করেছেন। আমি তার উপর কোনো দোষারোপ করছি না, আমি বলছি তিনি যদি ঘোষণা না করেন যে ৬ই আগস্ট ৬ই ডিসেম্বর শেখ হাসিনা যেদিন যাবেন সেদিন যদি কোটি খানেক মানুষ জমায়েত হয় তাদের ওপর গুলি চালাবেন না, যেমন ৪ঠা আগস্ট গুলি চালাননি। ফলে এইটা তো ঘোষণা তাকে দিতে হবে, এবং এই ঘোষণা তিনি দিতে পারেন, হয়তো সেই কারণে সেনাবাহিনী এবং আপনাদের সরকারের মধ্যে যেটা ওপরে বোঝা যাচ্ছে না, ভেতরে ভেতরে অনেক কিছু উথাল পাতাল, হুম যেটা বলে উথাল পাতাল চলছে আর কি। কি হবে জানি না, আগস্টে ঘটবে।